হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাটন পোলাওয়ের রেসিপি, সাথে থাকবে জর্দার রেসিপিও। তো বন্ধুরা, চলুন দেরি না করে ঝটপট দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তো রেসিপিটা বানাবার জন্য এখানে আমি মাটন নিয়েছি বা খাসির মাংস নিয়েছি। তো মাংসটাকে প্রথমে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ, কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি টক দই, আর একটু দেব সর্ষের তেল। তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কম করে 30 মিনিট মতো। আর যদি হাতে টাইম থাকে তাহলে আপনারা ওভারনাইটও রাখতে পারেন বা 2-4 ঘন্টাও রাখতে পারেন। তো আমি এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি 30 মিনিট মতো। তো 30 মিনিট পর রান্নাটা এবার স্টার্ট করছি। বড়সড় একটা ব্রেসেলস নিয়ে নিয়েছি, একটা পাত্রে যেহেতু রান্নাটা হবে তো বড়সড় একটা পাত্র নিয়ে নিয়েছি। তো আমি পোলাওয়ের মধ্যে আলু দেব। যদি আপনাদের আলু পছন্দ না হয় তাহলে আপনারা স্কিপ করে দিতে পারেন। তো প্রথমেই আমি একটু আলুগুলোকে ভেজে নিলাম। তো বন্ধুরা, আলুটা ভাজার সময় আমি কিন্তু কোনো লবণ বা কোনো কালার কিন্তু দিইনি, এমনি নর্মালি ভেজে নিয়েছি সাদা তেলের মধ্যে। তো আলুটা ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, জয়িত্রী, একটু দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়েছি দারচিনি। তো খুবই সুন্দর একটা ফ্লেভার আসার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি ব্রাউন করার দরকার নেই, একটু নরম হয়ে আসলেই হবে। তো দেখুন, নাড়াচাড়া করে পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভুনে নেব। তো ভুনে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা। তো মাংসের মধ্যেও যেহেতু আমার আদা রসুনের পেস্ট দেওয়া ছিল, তো বন্ধুরা এবার আমি একটু কষিয়ে নেব মাংসটাকে। আর এদিকে আমি নিয়েছি বিরিয়ানি রাইস বা বাসমতি রাইস, দুটো পাত্রে নিয়েছি, কেন কি আমি একটা পোলাও বানাচ্ছি আর একটা দিয়ে আমি বানাবো জর্দা। তো রাইসটা আমার অলরেডি ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। তো রাইসটা আমি একটু ভিজিয়ে রেখে দিলাম। এদিকে মাংসটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু মাংসের মধ্যে দই দেওয়া আছে তো বেশ একটু পানিও ছেড়ে দিয়েছে দেখুন। তো একটু আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একটু মশলা দিচ্ছি, যার মধ্যে আছে ধনে গুঁড়ো, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সেটা হচ্ছে মৌরি গুঁড়ো। তো বন্ধুরা, মৌরি গুঁড়োটা অবশ্যই দেবেন, যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে দেবেন। তো এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো দিইনি। আর ঝালটা যেহেতু আমি কাঁচা লঙ্কার পেস্ট আগেই দিয়েছিলাম মাংসটা ম্যারিনেট করার সময়, সেজন্য একটু গুঁড়োটা কম করে দিলাম। তো ঝালটা কম বেশি আপনারা করতে পারেন। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় তো দেওয়া ছিল, তো একটু আমি অল্প করেই দিচ্ছি, প্রয়োজন হলে আবার পরেও দেওয়া যাবে। তো যাই হোক, আবার আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, মাংস থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে, মাংসটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য পানি, তাতে করে যেন মাংসটা একটু সিদ্ধ হয়ে আসে। পানিটা দিয়ে আমার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো ততক্ষণ চলুন আমরা জর্দাটাকে বানিয়ে নিই। তো তার জন্য গ্যাস ওভেনটা অন করে একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম ঘি, আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ, আর একটা তেজপাতা। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, একটু ভুনে নিচ্ছি। আর যেহেতু আমি বিরিয়ানির চালটা একটু ভিজিয়ে রেখেই দিয়েছিলাম, তো এক্সট্রা পানিটা ফেলে দেওয়ার পর আমি চালটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, মানে একটু ভুনে নিচ্ছি চালটাকে। আর অবশ্যই এটা পানিটা মেপে দেবেন, একটা মেজারমেন্ট কাপ করে নেবেন, সেই কাপে করে আপনারা চালটাকে মেপে নেবেন। তো তাহলে পরে আপনাদের খুবই সুবিধা হবে। তো আমি এখানে একটা মেজারমেন্ট কাপে করে নিয়েছিলাম 1 কাপ মতো চালটা, তো সেই কাপের আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। তো একটু কালারটা আসার জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন, তবে হলুদের গুঁড়ো দিচ্ছি বলে যে হলুদের গন্ধ করবে এটা এমনটা কিছু নয়।
অল্প সামান্য দিলে কোনো সমস্যা নেই। তো আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে মাংসটাও দেখুন বেশ ভালোভাবেই এটা হয়ে গেছে ভুনা, তবে এখনও খুব ভালোভাবে যে বয়েল হয়েছে সেটা নয়। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। তো বন্ধুরা, রেসিপিটা খুবই সহজ একটি রেসিপি, মাশাআল্লাহ খেতে অনেক ভালো হয়, অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। আর ভিজিয়ে রাখা চালটাও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন চালটাকে একটু মেজারমেন্ট কাপে করে বা বাড়িতে যে কোনো কিছু করে গ্লাস কোনো বাটির করে একটু মেপে নিতে, তাহলে পরে আপনাদের রান্নাটা করতে খুব সুবিধা হবে। পানিটা আপনারা মেপে দিতে পারবেন। তো আমি এইখানে এই কাপটা করে 2 কাপ মতো চাল নিয়েছিলাম। তো এই কাপের আমি ডবল পানি দেব। তো অলরেডি আমার মাংসের গ্রেভির মধ্যে একটু পানি ছিল, তার জন্যে 4 কাপ, ডবল করলে 4 কাপ হবে, সেখানে আমি 3.5 কাপ দিলাম। আর কিছুটা পানি অলরেডি মাংসের গ্রেভিতে বা চালের মধ্যে ছিল। তো টোটাল আমার 4 কাপই হলো। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। আর অবশ্যই লবণটাকে এই মুহূর্তে একটু টেস্ট করে নেবেন, যেহেতু এখানে আমরা চাল অ্যাড করেছি। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে রেখে দেব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত। আর এদিকে আমাদের জর্দাটাও দেখুন, রাইসটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। মাশাআল্লাহ কালারটাও বেশ ভালো আছে। এখনও কিন্তু পানিটা কিন্তু শুকনো শুকনো হয়নি, কিছুটা ময়েশ্চার ভাব এখনও আছে। এবার আমি এই মুহূর্তে দিয়ে দেব মিষ্টির জন্য চিনি। আমি এখানে চিনির পাউডার ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। মিষ্টিটা কম বেশি আপনারা করতে পারেন, আমি একটু বেশি করে মিষ্টি দিয়ে বানাচ্ছি। একটু ঘি দিলাম আর দিয়ে দিচ্ছি কিশমিশ, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিতে পারেন। আর একটু সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কেওড়া ওয়াটার, সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ। তো একটু নাড়াচাড়া করে দেবো। তো বন্ধুরা, এই পোলাওটার সাথে এই জর্দাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি দমে রেখে দেবো, তাহলে আমাদের জর্দা কিন্তু রেডি হয়ে যাবে। তো ফাইনালি আমার জর্দা কিন্তু রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ খুবই সুন্দর ফ্লেভারও বার হচ্ছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এই পোলাওয়ের সাথে। তো এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশ ঝরঝরে হয়ে যাবে। তো আমার জর্দা কিন্তু রেডি। তো চলুন এবার পোলাওটা দেখা যাক। তো পোলাওয়ের এখানে দেখুন খুব ভালোভাবে জলটা ফুটে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কিন্তু আর ঢেকে দেব না, এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেব, যতক্ষণ পর্যন্ত না ওপরটা ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে। আর দেখুন মাংসটা বেশ বয়েল হয়ে গেছে। তো দেখুন ওপর দিকটা প্রায় ড্রাই হয়ে গেছে, পানিটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ঢাকা দেব, আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দিয়ে এটা আমি 20 থেকে 25 মিনিট মতো একদম দমে রেখে দেব। তাহলে পরে কিন্তু আমাদের পারফেক্টলি মাটন পোলাওটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু ট্রাই করবেন এই রেসিপিটা। আশা করি আপনাদের ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে। তো ফাইনালি আমার পোলাও কিন্তু রেডি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর ফ্লেভারও বার হচ্ছে, আর খেতেও দারুণ লাগে জর্দার সাথে মিক্স করে। আমার পার্সোনালি খুবই পছন্দ। যদি আপনাদের জর্দা পছন্দ না হয় তাহলে এটা স্কিপ করে দেবেন, তবে একবার করে দেখতে পারেন। তো দেখুন মাংসগুলো মাশাআল্লাহ খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে, আলু বয়েল হয়ে গেছে। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, এবং ট্রাই করে আমায় কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে